সো গাইস আজকে কিন্তু আমি দিব জোন পুশ। আর তোমরা যদি খেয়াল করো দেখতে পাচ্ছ আমি কিন্তু আছি গ্র্যান্ড মাস্টার, আর গ্র্যান্ড মাস্টার থাকা অবস্থায় দিব জোন পুশ। সো আমরা কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমরা র্যান্ডম প্লেয়ার নিয়েছিলাম, আর এবার নিব আমরা ওয়ার্ল্ড থেকে প্লেয়ার নিয়ে কিন্তু আমরা জোন পুশ দিব। আর যেহেতু আমরা জোন পুশ করবো এর জন্য কিন্তু এই ডেসআপ বাদে কিন্তু আমরা একটা নর্মাল ডেসআপ কিন্তু আমাদের চয়েস করতে হবে। সো আমি কিন্তু এখান থেকে কিন্তু আমি এই ডেসআপটা কিন্তু আমি চয়েস করে নিলাম নর্মাল ডেসআপ। সো এরপরে আমাদের দিতে হবে ওয়ার্ল্ড রিকোয়েস্ট দিতে হবে। সো এরপরে ওয়ার্ল্ড থেকে এই প্লেয়ারটা আসার পর দেখো আমার কি বলে, আমি ভয়েসটা তোমাদেরকে শোনাই। জুন পোষার ওইসো গা জুন পোষারিস জ্ঞান মাস্টার জুন পুষ করে জ্ঞান মাস্টার টেসো গা যে বুদ্ধি তোমার জুন পুষ করতে তো জ্ঞান মাস্টার টেসে দি কত বুদ্ধি করতে গিয়ে জ্ঞান মাস্টার ফেলে জুন পুষ করবে গাড়ি এই কিসের করে কিসের। সো গাইস শুনতে তো পারলা কি বললো এই প্লেয়ারটা আসার পর। সো এখানে আমি কিন্তু একটা ক্যারেক্টারের ভিতরে যাই দেখি আর একটা কিন্তু আমাদের এখানে জুন পুষা আছে। সো আমি যেহেতু আসি সেজন্য কিন্তু তাকে আমি কিন্তু এখান থেকে বার করে দিলাম। আর বার করে দেওয়ার পরে গাইস আমরা কিন্তু এখন মানে আবার অলরেডি দিতেছি দেখতে পাচ্ছ। আবার দেখি কি প্লেয়ার আসে, ওইগুলা কিন্তু চলে গেছে যেটা আসছিল। সো এরপর কিন্তু আরও 2টা প্লেয়ার চলে আসছে, আর এগুলো নিয়ে কিন্তু আমরা এখানে স্টার্ট দেই। যেহেতু এরা ওয়ার্ল্ডের প্লেয়ার ছিল এই জন্য কিন্তু আমি এখানে মেসেজ করে দিলাম যে একটু দেরি হতে পারে, কেউ জানে স্টার্ট কাটুন, এটা কিন্তু আমি এখানে কিন্তু মেসেজ করে লিখে দিলাম। আর এর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ম্যাচে কিন্তু স্টার্ট হয়ে যায়। সো এরপরে কিন্তু আমরা ম্যাচে চলে আসি। আর আসার পরে কিন্তু এই পাশে কিন্তু একটা গাড়ি দেখতে পাইছিলাম উপর থেকে, আর এই গাড়ি নেওয়ার জন্য আমরা কিন্তু এখানে চলে আসি। আর আসে কিন্তু এই গাড়িটা নিয়ে গেছে আমরা কিন্তু এখানে কিন্তু সমান সমানে কিন্তু আমরা টোকেন কালেক্ট করতে শুরু করি। আর টোকেন কালেক্ট করতে করতে কিন্তু আমাদের কাছে মূলত 3900 টোকেন হয়ে যায়। আর এখানে আজ কিন্তু আমার গাড়িটা কিন্তু ফুটো করতে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ 2টা কিন্তু প্লেয়ার মিলে কিন্তু আমার গাড়িটাকে এই পাশে কিন্তু ফাটা দিয়েছে দেখতে পাচ্ছ। সো এরপরে কিন্তু আমি ওই পাশে যাইতেছিলাম, ওই পাশে একটা গাড়ি ছিল, আর এখানে দেখো একটা দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু এখানে নক হয়ে যাই, আর আমার টোকেনগুলো সব শেষ হয়ে যায়। আর এখানে কিন্তু আমাদের টিমমেটের কাছে কিন্তু ভালোই কিছু টোকেন আছে। সো সে কিন্তু এখান থেকে আমাকে কিন্তু রিভাইভ দেওয়ার জন্য যাইতেছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু ওয়ার্ল্ডের প্লেয়ার ছিল, বাট তাও কিন্তু আমার কিন্তু অনেক কথা শুনেছে, মানে ম্যাচের ভিতরে আমি কথা বলি নাই, তাও কিন্তু এই প্লেয়ারগুলোই কিন্তু কথা বলছে, আমাকে কিন্তু টোকেন দিয়েছে, আরও অনেক মিড গেট দিয়েছে। সো এখানে কিন্তু যাইতেছে রিভাইভ দিতে দেখতে পাচ্ছ। আর রিভাইভ দিয়ে আমাকে কিন্তু ওগুলো প্লেয়ারই বলতেছে ভাই এখানে নামেন। আমি কিন্তু ওদের কথা অনুযায়ী কিন্তু আমি এখানে নামতেছি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওদের কাছে অনেকগুলো সুপার মিড গেট অ্যান্ড টোকেন আছে। সো সেজন্য কিন্তু আমাকে এখানে নামতে বললো। আমি সো দেখতে পাচ্ছ নামার সাথে সাথে কিন্তু টোকেন সুপার মিড গেট সবগুলো কিন্তু এখানে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ আমার জন্য। ভাই এখানে দেখো কতগুলো সুপার মিড গেট দিয়েছে। এখানে ভাই একটা প্লেয়ার ওই পাশে মারতেছে, দেখো M2 দিয়ে আমি নক করে দিয়েছে। আর এই প্লেয়ারটা কিন্তু আমাকে গোলার মারা কিন্তু রিভাইভ দিল, রিভাইভ দেয় কিন্তু এগুলো টোকেন না কিন্তু আমাকে ভাগতে বলতেছে। সো আমি কিন্তু এখানে কিন্তু মানে হিলটা করে নিতেছি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ওই পাশ থেকে কিন্তু M2 দিয়ে কিন্তু আমাকে প্লেয়ার ড্যামেজ দিয়েছিল। সো আমি কিন্তু এখান থেকে কিন্তু পালা চলে যাইতেছি দেখতে পাচ্ছ। সো এরপরে কিন্তু আমরা টোকেন কিছু পাই, আর এই প্লেয়ারের কাছে কিন্তু আরও অনেকগুলো টোকেন ছিল, সে কিন্তু দিছিল না। সো এরপরে দেখো আমাদের কাছে কিন্তু 8100 টোকেন হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই সাহেব। আরও কিন্তু সুপার মিড গেট আরও নর্মাল মিড গেট কিন্তু অনেকগুলো দিয়েছে এগুলো টিমমেট। সো এদেরকে কিন্তু আবার রিভাইভ দিতে হবে এখন, মানে যখন মারা যাবে তখন কিন্তু আমাদেরকে রিভাইভ দিতে হবে। আর এই পাশে আমি যাইতেছি, যাইতে কিন্তু একটা প্লেয়ার নক হয়ে গেছে, আমাদের 3 নাম্বার প্লেয়ার কিন্তু নক হয়ে গেছে। আর আমি কিন্তু জুনের ভিতর যাইতেছি দেখতে পাচ্ছ। তো জুনের ভিতর যাই কিন্তু তাকে রিভাইভ দিতে হবে, যেহেতু তারা কিন্তু অনেকগুলো টোকেন দিয়েছে, সুপার মিড গেট দিয়েছে। সেখানে আসার পরে আমি যেহেতু নামবো, আর দেখি আর একটা দেখো এখানে জুন পোষা চলে আসছে। আর আমি কিন্তু এই পাশ দিয়ে ক্যাটাগরি এখানে কিন্তু রিস্ক নেওয়া যাবে না, আমাদের কাছে কিন্তু অনেকগুলো সুপার মিড গেট আছে, টোকেন আছে। সো এরপর কিন্তু আমি এখানে কিন্তু ঘুরে যাই, কিন্তু আমার কিন্তু এই পাশে যাই কিন্তু একে রিভাইভ দিতে হবে। সো আমি কিন্তু এই পাশে ঘুরে আসছি, আসার পরে কিন্তু এখানে একটা গোল আলমারে কিন্তু রিভাইভ দিয়ে ফেলাইলাম। আর এখানে থেকে কিন্তু আমাদের চলে যাইতে হবে, যাইতেই গাইছে এখানে দেখি আর একটা প্লে কিন্তু ড্যামেজ খাইতেছে, আবার নক হয়ে গেছে। সো আবার কিন্তু এখানে কিন্তু রিভাইভ দিয়ে বাড়াইতে হবে, জোনে যাইতে হবে। সো আমি কিন্তু আবার এসে কিন্তু এখানে কিন্তু রিভাইভ দিলাম। সো আমরা কিন্তু 2বার রিভাইভ দিচ্ছি, আবার 2 নাম্বারও মারা গেছে ভাই, সবাই কিন্তু আমরা রিভাইভ দিয়ে বাড়াইছি দেখতে পাচ্ছ। সো এখন চলো আমরা এখন জোনে যাবো, ঠিক আছে। সো এরপর কিন্তু জুনে আস্তে আস্তে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার কিন্তু নক হয়ে গেছিলো, আবার নক হয়ে গেছে ভাই, আবার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর এই পাশে যাইতে যাইতে দেখি ভাই 2টা প্লেয়ারই কিন্তু এখানে নক হয়ে যায় দেখতে পাচ্ছ। একটা নক হয়ে গেছে, আর একটা প্লেয়ার কিন্তু এখানে নক হয়ে যায়। সো এরপর দেখো একটা মানে সবগুলো টিমমেট কিন্তু মারা গিয়েছে আমার, আর আমি কিন্তু একাই বেঁচে আছি। এই পাশ দিয়ে কিন্তু আমাদের যাইতে হবে এখন সহজে কিন্তু ফ্যাক্টরিতে যাইতে হবে, যাই কিন্তু তাদেরকে রিভাইভ দিতে হবে। সো আমি কিন্তু তাদেরকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্য করে কিন্তু আমরা একদম ফ্যাক্টরি বিলে চলে যাইতেছি দেখতে পাচ্ছ। সো আমার কাছে কিন্তু সবগুলো সুপার মিড গেট ছিল, 12টার মতো কিন্তু সুপার মিড গেট আছে। আর জানি না এগুলো সুপার মিড গেট দিলে কতক্ষণ আমরা বেঁচে থাকতে পারবো। সো আমি কিন্তু এখানে যাইতেছি এদেরকে রিভাইভ দিতে।
সো এখানে আসার পরে গাইস আমাকে আগে রিভাইভ দিয়ে তারপর আমরা সুপার মিডিট করবো, সমস্যা নাই, হিল কিন্তু বেশি কাটতেছে না। বাট সো এখানে রিভাইভ দেওয়ার পরে আমরা যখন জুনে যাইতেছি দেখতে পাচ্ছি সামনে যাওয়ার সাথে দেখি 2টা প্লেয়ার নক হয়ে গেছে, ধাপ ধাপ করে কিন্তু 2টা প্লেয়ার নক হয়ে গেছে। আর আমার কিন্তু জুন টাচ দিতে হবে, এদিক যাওয়া যাবে না গাইস। আমি কিন্তু যেতে চাইছিলাম বাট ওখানে কিন্তু যাওয়া যাবে না, আমরা কিন্তু জোনের ভিতরে আছি, অনেকক্ষণ হইতেছে। সো আবার কিন্তু আমাদের জোনে টাচ দিতে হবে, তারপরে কিন্তু আবার যে কিন্তু রিভাইভ দিতে হবে। সো এরপরে কিন্তু আর একটা প্লেয়ার আছে, আবার ওটাও নক হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ আবার কিন্তু 3টা শেষ, আমি কিন্তু জোনে আসতেই পারলাম না, তার আগে কিন্তু 3টা প্লেয়ার কিন্তু শেষ হয়ে গেছে। সো এরপরে গাইছে আমি কিন্তু জোন টাচ দিয়ে কিন্তু এই নিচে যে আমাদের কিন্তু রিভাইভ দিতে হবে, দেখতে পাচ্ছ কয়েন দিতেছে আবার রে ভাই, মারা যাওয়ার পরে আবার কয়েন দিতেছে। সো এরপরে কিন্তু আমি এই নিচে চলে আসলাম, আসার পরে গাইস ওদেরকে কিন্তু রিভাইভ দিতে হবে। সো এখানে আমি কিন্তু সুপার মিডিট করতে করতে আসতেছি ভাই সাহেব। আর দেখো গাইস জোন কত ছোট হয়ে গেছে। সো এখানে কিন্তু আমি গ্লোয়াল নিয়ে সেফ নিয়ে কিন্তু আবার রিভাইভ দিয়ে ফেলাইছি। সো এরপর আমাদের জুনে যাইতে হবে ভাই, কি হিলি কাটতেছে রে ভাই সাহেব, দেখো কই যে চলে গেছিলো আমার হিল। সো এরপরে কিন্তু আমি গাড়ি নিয়ে কিন্তু আমার সেফ জোনে যাইতে হবে, মানে জোনে যাইতে হবে। সো এখানে হিল কিন্তু অনেক বেশি কাটতেছিল দেখতে পাচ্ছ। আর মিডগিটটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমি এখানে মারা যাবো গাড়িকে। সো এরপর আমি কিন্তু জোন থেকে বাড়াইছি দেখতে পাচ্ছ। আরও দেখো ভাই লাইভ আছে 14 জন লাইভ আছে। আর বাইকটা ভালো মনে হয়, এই তো ভাই বাইক সব আমরা কিন্তু বাইক পেয়ে গেছি দেখতে পাচ্ছ। বাইক কিন্তু অনেক ভালো ছিল। সো এখানে কিন্তু এই পাশে কিন্তু আমাদের 3টা পিলা কিন্তু পাথরের উপর নেমেছে। আর গেছে আমরা কিন্তু এখানে ঘুরতে ঘুরতে কিন্তু এখানে একটা বিপদে পড়ে যাই, তোমরা শুধু দেখো তাহলে বুঝতে পারছো। এখানে কিন্তু ঘুরতে আসছিলাম আর এই বাইক না সামনের বেলা যাই কিন্তু এখানে একটা পিলার দেখতে পাই, ওটা কিন্তু আমরা এমনি কিন্তু উড়ে দিয়ে ভাই আমার গাড়ি দেওয়া চলে আসছে জোনের ভিতরে। আর আমি কিন্তু এই গাড়ি না যেয়ে এখান থেকে ভাগতে নিয়েছিলাম, গাড়ি যাও পিছন থেকে আমাকে কিন্তু কি পরিমাণ ড্যামেজ দিয়েছিল। ওই গাড়িকে একটা ছিল ভাই, ওর কাছে কিন্তু গাড়িকে একটা ছিল, কিন্তু গাড়ি আটকে দেয় দেখতে পাচ্ছ। আটকে দেওয়ার পর আমার গাড়ি যাইতেই চাইছিল না। সো দেখতে পাচ্ছ যাইতে পারতেছে না ভাই সাহেব, এখানে কিন্তু গাড়ি ফাটা দেয়। সো দেখো আমার হিলের অবস্থা 2 হিল থুয়ে দিছে রে ভাই, এটা দেখি আমরা মারতে পারবো। এই তো আমাকে কিন্তু ড্যামেজ কিন্তু নক করে দেয় এখানে। সো তারপর আমার একটা প্লেয়ার বাসে আসছে, দেখা যাক গেছে ওই একটা প্লেয়ার গুইয়া নিতে পারে নাকি। আর গেছে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার, দেখা যাক এই কিন্তু 60টা কিল করেছে ভাই। এদের কতবার রিভাইভ দিলাম তাও কিন্তু মাত্র 60টা কিল করেছে, দেখা যাক গাইছে মারতে পারে নাকি। সো এখানে কিন্তু দেখো গাড়ি মেরে উড়ে দিছে রে ভাই, কি একটা অবস্থা রে ভাই সাহেব। এখানে দেখা যাক আর একটা কিন্তু পিছন দিয়ে মেরে কিন্তু নক করে দিয়েছে। সো এরপর কিন্তু আমরা ম্যাচ থেকে ব্যাগ দিয়ে আর ব্যাগ দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু মাত্র 4+ দিয়েছে ভাই, এটা কোনো কথা। গ্যাংমাস্টার থাকা অবস্থায় মানে জোন পুশ দেওয়া চায় না আর কি, তাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সো এরপরে আমরা আর একটা ম্যাচ স্টার্ট দিই, এই ম্যাচে কিন্তু ওগুলো মানে 6000 টোকেন কিন্তু আমি কালেক্ট হয়েছি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ওই টিমমেটগুলো কিন্তু অনেকগুলো টোকেন রাখা দিয়েছিল, সব মিলে আমাদের কাছে 17K টোকেন, বুঝতে পারতেছো ভাই সব 17K টোকেন। সো এই টোকেন দিয়ে আমরা কতগুলো সুপার মিডগেট বার করতে পারি অ্যান্ড কয়বার রিভাইভ দিতে পারি এই টিমমেটদেরকে। তো সামনে বিলা কিন্তু আমি চলে যাইতেছি দেখতে পাচ্ছ, নিচে যাই কিন্তু আমাদের কিন্তু রিভাইভ দিতে হবে এই প্লেয়ারটাকে। সো এরপরে কিন্তু আমরা মানে এখানে কিন্তু আসে কিন্তু আমাদের টিমমেটকে কিন্তু রিভাইভ দেওয়ার পর গাইছে এখানে আছে কিন্তু আমরা বক্সে থেকে দেখা যাক আমরা কতগুলো সুপার মিডগেট পাই। এখানে কিন্তু আমরা সমান সমান কিন্তু বক্স খুলবো, দেখা যাক আমাদেরকে কতগুলো সুপার মিডগেট দেয়। আর এখানে কিন্তু আমরা বক্স খুলে অনেকগুলো কিন্তু সুপার মিডগেট এখান থেকে কালেক্ট করতে পেরেছি। এখানে মূলত আমরা কিন্তু 17 না 18টার মতো কিন্তু আমরা এখানে সুপার মিডগেট পাই দেখতে পাচ্ছ। মানে শুধু এখান থেকে পাই না, এর আগে কিন্তু আমাদের টিমমেট দিয়েছে, ওগুলো মিলে কিন্তু সবগুলো মিলে কিন্তু আমাদেরকে কিন্তু 18টা সুপার মিডগেট হয়। সো এরপর আমরা কিন্তু গাড়ি নিয়ে কিন্তু এখান থেকে সোজা চলে যাবো এখন জোনে। আর দেখো আমার টিমমেট দুটো কিন্তু মরে গেছে, সো তাদেরকে কিন্তু রিভাইভ দিতে হবে, আমার এই সামনে যে কিন্তু রিভাইভ দিতে হবে। আর গেছে সোজা কিন্তু আমরা নিচে আসে কিন্তু আমাদের টিমমেটকে রিভাইভ দেয়। আর রিভাইভ দেওয়ার পরে আমার কিন্তু জোনে যাইতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এই জোনে মানে জোনের ভিতরে ছিলাম, এখন কিন্তু আমাদের সেফ জোনে যাইতে হবে। সো আমি কিন্তু তারপরে বাইক নিয়ে কিন্তু সোজা চলে যাই সেফ জোনে। আর এরপরে দেখো ভাই জোনে আসার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের 2টা টিমমেট কিন্তু চাঁদের দেশে চলে গেছে, তাদেরকে কিন্তু আবার কিন্তু আমার রিভাইভ দিতে হবে। সো আমার বাইক কিন্তু মোটামুটি এখনো ভালোই আছে, সো এখানে আবার বাঁচা যায়। আর সামনে যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু আমার বাইকে কিন্তু আর গেছে সামনে যায় কিন্তু আমার বাইকটা কিন্তু অনেক ড্যামেজ খেয়ে যায়, দেখতে পাচ্ছ ভাই কত হিল আছে। আর দেখো একটা টিমমেট আছে আমার বেসে, কিন্তু সে কিন্তু এখানে কিন্তু নক হয়ে যায়, দেখতে পাচ্ছ সে কিন্তু নক হয়ে গেছে। আর দেখো 3টা টিমমেটে কিন্তু আবার কিন্তু চাঁদের দেশে চলে গেছে ভাই সবাই, সামনে যায় রিভাইভ দিতে হবে মানে জোনে। কিন্তু আমার বাইক কিন্তু দেখো একদম মানে খুব কঠিন অবস্থা, সেজন্য কিন্তু আমরা একদম চলে যাবো একদম জোনের ভিতরে, যে বেশি জোনের ভিতরে যে কিন্তু আমরা রিভাইভ দিব। সো আমার কাছে কিন্তু টোকেন 8100 আছে। আর গেছে এই পাশে যাইতে দেখি নিচে কিন্তু একটা বাইক পড়ে আছে, সো অনেক ভালোই হলো। আমাদের বাইক কিন্তু একদম মানে কালো হয়ে গেছে ভাই, একটা বেজা গেলে কিন্তু ফাটা যাইতে। সো আমি কিন্তু এখানে কিন্তু নতুন বাইক পেয়ে যাই। সো এটা নিয়ে কিন্তু আমরা টিমমেটদের কিন্তু রিভাইভ দিতে হবে আবার। সো এরপরে কিন্তু আমরা 3টা প্লেয়ারকে মানে আমার টিমমেটদের কিন্তু রিভাইভ দিয়ে কিন্তু আমি চলে যাইতেছি সেফ জোনে, দেখতে পাচ্ছ। সো আর 3টা প্লেয়ারই কিন্তু আমরা রিভাইভ দিয়েছি। আর এখানে আসার সাথে গেছে আরও কিন্তু অনেকগুলো কিন্তু জোন পুশ আছে, দেখতে পাচ্ছ। গাড়ি দেখো আমার সাথে কিন্তু বেজা দিয়েছে।
সো দেখা যাক গাইস আমরা এই ম্যাচ বুয়ে নিতে পারি নাকি। এর আগের ম্যাচ কিন্তু আমরা বুয়ে নিতে পারি না, মানে 2জন প্লেয়ার কিন্তু অ্যালাইভ ছিল, তারপরে কিন্তু আমার টিমমেট মারা গেছে। আর দেখা যাক এখানে আরেকটা মারা গেছে ভাই, আরেকটা কিন্তু আমার টিমমেটে কিন্তু রিভাইভ দিলাম। আর দেখা যাক আমরা বুয়ে নিতে পারি নাকি এই ম্যাচটা। সো তোমরা যারা এখনো লাইক করেনি ভিডিওতে লাইক করে দাও। আর সো রিভাইভ করার পরে অনেক কিন্তু ঘোরাঘুরি পরে আমার কিন্তু বাইকে কিন্তু অনেক খারাপ অবস্থা, সেজন্য কিন্তু আমার টিমমেট যেহেতু এখানে আছে, এখানে কিন্তু বাইকটা আমি সেভে রাখি কিন্তু এখানে বসে পড়ি। আর দেখো ওই পাশে উপরটা কিন্তু প্লেয়ার মারতেছে, আমি কিন্তু এখানে এখন ছেপে আসি বর্তমানে দেখতে পাচ্ছ। সো আর এই পাশে কিন্তু একটা প্লেয়ার চলে আসে হুট করে। সো এরপরে আর কি আমি বাইক নিয়ে কিন্তু এখানে পালা চলে যাইতেছি দেখতে পাচ্ছ। ভাই আমার টিমমেটে নক করে দিয়েছে ভাই সাহেব, এখন কিন্তু আমাদের জোনের ভিতরে যায় দেখি রিভাইভ দিতে পারি নাকি। সো আমরা কিন্তু সুপার মিডিয়ার মেরে কিন্তু জোনের ভিতর যাইতে চাইছিলাম, বাট আবার দেখো প্লেয়ার নক হয়ে গেছে। সো সেই জন্য কিন্তু আমরা জোনের ভিতর যাইতেছি। আর ভাই এখানে কিন্তু নর্মাল মিডিয়েট হয়ে গেছে, আর এখানে আমাদের বড় কিন্তু ভুল হয়ে যায়, আর এখানে কিন্তু আমি নক হয়ে যাই দেখতে পাচ্ছ। নর্মাল মিডিয়েট হয়ে গেছে ভাই ভুল করে, এই জন্য ভাই সাহেব এখানে ইন্ডেকশন আছে দেখা যাক। এই তো মারবার ধরে গাইস মারা যায়। আর দেখো এই প্লেয়ারের হিল দেখো মাত্র 2 হিল না কিন্তু বেঁচে গেছে। সো দেখা যাক এই প্লেয়ারটা মানে বুয়ে নিতে পারে নাকি। এই প্লেয়ারটা কিন্তু লাস্টে মানে ও প্লেয়ার বেঁচে আছে, দেখা যাক বুয়ে নিতে পারে নাকি। 5টা কিল করেছে এই প্লেয়ারটা। আগে তোমরা যা এখনো লাইক করে দাও ভিডিওটা, লাইক করে দাও আর উড়াধুরা কিন্তু কমেন্ট করবা। তো সো এই প্লেয়ারটা কিন্তু উড়াধুরা ড্যামেজ দিতেছিল দেখতে পাচ্ছ। আর এখানে দেখো 5 জন লাইভ আছে নাকি না 3 জন লাইভ আছে, 5টা কিল করেছে। আর সামনে একটা প্লেয়ার আর একটা জানি কই জানি থেকে মারতেছে। সো সে কিন্তু বুঝা পায়নি, আর পিছন থেকে কিন্তু তাকে কিন্তু উড়াধুরা হেডশট মেরে কিন্তু তাকে কি মেরে দেয় আর কি। সো এরপরে আমরা যেহেতু ব্যাগ দিই, আর দেখো আমাদেরকে কত প্লাস দেয়। সো এখানে ব্যাগ দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু দেয় দেখতে পাচ্ছ 4 প্লাস দিয়েছে ভাই। এর আগের ম্যাচে 4 প্লাস দিয়েছে, এবারে কিন্তু 4 প্লাস দিয়েছে, মোট কিন্তু 8 প্লাস। সো এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। সো আল্লাহ হাফেজ।